হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বানাবো চিকেন স্টিক। তাই প্রথমে আমরা চিকেনগুলোকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আর এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা। এগুলোকে আমরা মিক্সি জারের মধ্যে দিয়ে মিক্স করে নিয়ে আসবো। এবার আমরা মাংসগুলোর মধ্যে মশলাটা দিয়ে দেবো। পর এর মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো সোয়া সস, আর দেবো টমেটো সস। এই উপকরণগুলো দিয়ে মাংসটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব। আমাদের মাংসটা ম্যারিনেট করার হয়ে গেছে। এবার এই মাংসটাকে আমরা ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দেবো। যেহেতু এটা চিকেন স্টিক বানাচ্ছি, সেই কারণের জন্য এটাকে 3-4 ঘন্টা রেস্টে রাখতে হবে। আমরা সেই ম্যারিনেটটা রেখে দিয়েছিলাম 3 ঘন্টা। আমাদের এখন সেটা 3 ঘন্টা পর আমরা বের করে নিয়ে এসেছি। এবার এই মাংসের মধ্যে আমরা দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো এর মধ্যে একটা ডিম। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, আর সাথে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এইদিকে আমরা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো তিনটেকে আমরা কিউব কিউব করে কেটে নিয়েছি প্রত্যেকটাকে। এবার আমরা একটা স্টিকের মধ্যে প্রথমে একটা মাংসের টুকরো, তারপরে একটা পেঁয়াজের, তারপরে ক্যাপসিকামের, আর তারপরে টমেটো, এরকমভাবে আমরা ভরে নেব। তারপর আবার একটা মাংসের টুকরো এরকমভাবে আমরা দিয়ে নেব। এরকমভাবে আমরা স্টিকের মধ্যে প্রত্যেকটা মাংস, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ এরকমভাবে আমরা দিয়ে দেব। ফ্রাই প্যানে আমরা তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা এক এক করে স্টিকগুলো ছেড়ে দেবো। এই যে আমরা স্টিকগুলো দিয়ে দিয়েছি একেবারে কড়াইতে। এবার এগুলোকে হালকা স্টিমে আমরা 15-20 মিনিট ধরে ভেজে নেব। চিকেন স্টিক রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে নিয়েছি। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও দুর্দান্ত। আপনারা এইভাবে রান্না করবেন, করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা।